অতিবৃষ্টি এবং উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। ৩০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। কিছু জমিতে অতিরিক্ত পানির কারণে ধান কাটাই সম্ভব হচ্ছে না। অনেক স্থানে কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্টে আরও জানাচ্ছেন শাশ্বতী সরকার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধিতে প্রায় ৩০০ হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত রয়েছে। কষ্টে ফলানো সোনালী ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ফসল বাঁচাতে প্রাণান্তর চেষ্টায় চাষিরা। কোথাও কোমর পানি, আবার কোথাও বুক সমান পানিতে নেমে ধান কাটছেন তারা। বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়েও ধান কাটতে ছুটছেন অনেকে। এদিকে যেসব জায়গায় ধান কাটা হচ্ছে সেগুলো রোদের অভাবে শুকাতে না পারায় নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটছে কৃষকদের। কৃষকরা জানান, অধিকাংশরাই ধার দেনা করে সুদের উপর চাষাবাদ করছিলেন। পানির ঢলে সব হারিয়ে তারা এখন নিঃস্ব হওয়ার পথে। সোনার ফসল সব দিয়ে এখন গেছে তোলে। এই ফ্যামিলি লিয়া কিভাবে চলুম এই দুর্দিন। দ্বিতীয়বার আইসে পানি আবার পরে তখন খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো পানি তোলে উড়াইতে না। কোনো মতে ধান বাছাই এখন ধান দিয়ে নিতেছি। আর গবাদি পশু যে খাদ্যগুলা বন যে টিয়া খামলা দিয়ে খেত আনার উড়ামু এর চেয়ে বেশি করছে জায়গা এই খামলার তো লই রোদ নাই, রোদ থাকতে তাই ফসল নিয়ে আমরা কিছু শুকাইতে পারলাম। কলাত গেলে 500 টাকা মন এও নিতেছে না। এই যে আমরা টাকা পয়সা খরচ করে এই আমরা ধান করছে, এই ধান তো আর নিতে পারে না। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। বোরো ধান সংগ্রহ মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। খাদ্য গোদামে সরকারি মূল্যে ধান কেনা হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যেন ধান কিনতে পারি সেই বিষয়ে উপজেলা প্রশাসন সহ আমরা এই ধান ক্রয় তালিকা প্রস্তুত সহ আমরা সার্বিকভাবে কৃষকের পাশে সর্বক্ষণ থেকে আমরা কাজ করে যাচ্ছি। নাসিরনগরে চলতি বোরো মৌসুমে 11,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। অতিবৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধিতে লোকসানের মুখে বহু কৃষক। শাশ্বতী সরকার, নাগরিক।